আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি। এই মুহূর্তে আমি চলে আসলাম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নদীভাঙ্গা একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, যেখানে বেশ সমস্ত জায়গার মধ্যে ধান চাষ করা হয়েছিল। সবগুলা জায়গার ধান কৃষকেরা কাইটা ঘরে নিচ্ছে। আমার আশেপাশে যদি আপনাদেরকে একটু জুম করে আমি দেখাই, ওখানে দেখতে পারবেন কৃষকরা তাদের এই যে খেরের পালা তারা দিতেছে, এবং পাশে অনেক কৃষকেরা তাদের কাজকর্মগুলো করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন ধান কাটতেছে। আপনারা ভিডিওর মধ্যে একটু লক্ষ্য করে দেখেন। আমি যে জায়গাটির মধ্যে দাঁড়িয়ে রয়েছি সেখানে একদম একটা পতিত একটা জায়গা রয়েছে। সেখানে চতুর্দিকে যে ধানগুলা ছিল সমস্ত ধানগুলা কাটছে, এবং কৃষকের যে এই খ্যার রয়েছে সেসব খ্যার তারা শুকাইতেছে এবং খ্যারের পালা দিতেছে। অবশ্যই যে আমাদের এই টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় এখানে বলা হয় খ্যারের পালা। আপনাদের ওইখানে কি বলা হয় সেটা আপনারা অবশ্যই জানাবেন। এবং আমি এখানে দেখতে পেলাম একটি ক্ষেতের মধ্যে ধান কাটা বাকি রয়েছে। সেখানে হয়তো তারা যে কোনো ঈদের কারণে হয়তো বা অন্য কোনো কারণে তারা ধান কাটতে পারে নাই। আমার হাতে আজকে সময় থাকার কারণে আমি চলে আসছি আমাদের সেই গ্রামের ধান কাটছে সেখানে কিছু ফসল দেখতে। আমার পাশে কিন্তু আপনারা সামনে যে একটা পাট ক্ষেত দেখতে পাচ্ছেন, উপরে যে সূর্যের কারণে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। একদম পড়ন্ত বিকেল বেলায় আসাতে সূর্যের আলোটা কিন্তু এই পশ্চিম আকাশে হেলে পড়েছে, তার জন্য ভিডিওটা ঘোলা আসছে। সেজন্য আমি ওই পাশে দেখাইতে পারতেছি না, আমার সামনের দিকে অনেকটা এগিয়ে যাইতে হবে। কিন্তু সূর্যের আলোর কারণে আপনারা যেসব জায়গা দেখতে পাচ্ছেন না সেগুলা একটু লক্ষ্য করে আপনারা যদি দেখেন, সেখানে সবুজ শ্যামলে ভরা যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পাট ক্ষেত, যেখানে আমাদের একটি ঐতিহ্যবাহী ফসল পাট, সেই পাট চাষ করেছে কৃষকেরা। এবার প্রচুর বৃষ্টির কারণে আমাদের টাঙ্গাইলে ভালো মানের কিন্তু পাট হয়েছে। সেসব পাট কিন্তু ভালো মানের হয়েছে। অন্যান্য বছরের যে পাট হয় না, কৃষকরা বৃষ্টি না থাকার কারণে তারা পাট চাষ করতে পারে না। এবার অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে, তার কারণে এবার পাটটা ভালো হয়েছে। বিগত ৪-৫ বছরের মধ্যে আমি দেখলাম আমাদের নাগরপুরে এবার সর্বোচ্চ ভালো পাট হয়েছে। আমি এখানে একটা ইরি ক্ষেতের ড্রেন দিয়ে যে হাঁটতেছি, সেখানে অনেক সুন্দর সুন্দর যে কচু গাছগুলো রয়েছে, সেই কচু গাছ রয়েছে। এখান থেকে অনেক কচু গাছ থেকে কিন্তু যে কচুর যে নতি হয়, সেই সব নতি কিন্তু এলাকার যেসব মানুষ রয়েছে, একদম গরিব খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা কিন্তু এখান থেকে কচুর নতি নিয়ে বাজারে বিক্রি করে। আমি দেখি নতি আছে আছে কিনা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা এই নতিকে কিন্তু অনেকে লতি বা বিভিন্ন কিছু বলে থাকে। আপনাদের ওইখানে কি আপনারা বলেন সেটা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। এই যে দেখছেন এখানে কিন্তু নতিটা রয়েছে, এই যে এটাকে কিন্তু নতি বলে। এই যে দেখাইতেছি আমি আপনাদেরকে, এই যে আমি হাত দিয়ে তুলছি, এটাকে নতি বলে এখানে রয়েছে। এবং অনেকগুলাই কচু গাছ কিন্তু রয়েছে যে ড্রেনের মধ্যে, আপনারা সেগুলো সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন। যাই হোক, আজকের গ্রামের দৃশ্য আপনাদেরকে এতটুকুই দেখাইলাম। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, এবং আপনারা যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।